নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব গর্ভাবস্থায় ডায়াবেটিসের লক্ষণ, কারণ ও প্রতিকার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন। আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জেস্টেশনাল ডায়াবেটিস, যা গর্ভাবস্থায় ঘটে, এটি রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রার সাথে চিহ্নিত হয় এবং সাধারণভাবে গর্ভাবস্থার মধ্যে প্রায় অধিকতর সময় অবস্থান পায়। এই অবস্থাটি শরীরে ইনসুলিন কাজ করার সাথে সাথে প্লাসেন্টা দ্বারা উৎপন্ন হরমোনের কারণে ঘটে। অন্যান্য ডায়াবেটিসের ধরনের মতো জেস্টেশনাল ডায়াবেটিস জন্ম দোষ সৃষ্টি করে না, তবে এটি প্রিক্ল্যাম্পসিয়া, ডিপ্রেশন এবং সিজারিয়ান সেকশন প্রয়োজনের ঝুঁকি বাড়াতে পারে। গর্ভাবস্থার কারণে হরমোনের পরিবর্তনের জন্য অনেক মহিলারই হাই ব্লাড সুগার বা রক্তে গ্লুকোজের উচ্চমাত্রার সমস্যা দেখা দেয়। যেসব মহিলাদের আগে থেকে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হওয়ার ঝুঁকি থাকে, তাদের আরও বেশি ঝুঁকি চলে আসে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার। যেসব মহিলাদের ওজন বেশি, আগে থেকে ডায়াবেটিস আছে, পরিবারে মধুমেহ রোগের ইতিহাস আছে, হাইপারটেনশন অথবা থাইরয়েড ব্যাধি এবং অন্যান্য সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার লক্ষণগুলি হল: ১. ঘন ঘন প্রস্রাব পাওয়া। ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব। এটি ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ। যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বাহির করার চেষ্টা করে। ২. খুবই অস্বাভাবিক তৃষ্ণার অনুভূতি হওয়া। ঘন ঘন প্রস্রাবের ফলে শরীরের জল স্তর কমে যায় এবং এর ফলে তৃষ্ণা বেড়ে যায়। ৩. দ্রুত ওজন বেড়ে যাওয়া। ডায়াবেটিসের একটি অন্যান্য লক্ষণ হল দ্রুত ওজন বেড়ে যাওয়া। শরীর যখন গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন এটি ফ্যাট এবং প্রোটিন ব্যবহার করে এনার্জি উৎপন্ন করার চেষ্টা করে, যা ওজন বেড়ে যাওয়ার কারণ হতে পারে। ৪. প্রচণ্ড খিদে পাওয়া। ডায়াবেটিসের একটি অন্যান্য লক্ষণ হল প্রচণ্ড খিদে পাওয়া। শরীর যখন গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন এটি অতিরিক্ত খাদ্য চায়, যা প্রচণ্ড খিদে হিসেবে প্রকাশ পায়। ৫. দুর্বলতা বা ক্লান্তি। ডায়াবেটিসের একটি অন্যান্য লক্ষণ হল দুর্বলতা বা ক্লান্তি। শরীর যখন গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন এটি এনার্জির অভাবের কারণে দুর্বল বা ক্লান্ত অনুভব করাতে পারে। ৬. অস্বাভাবিক বিরক্তি। ডায়াবেটিসের একটি অন্যান্য লক্ষণ হল অস্বাভাবিক বিরক্তি। এটি ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ, যা শরীরের গ্লুকোজ স্তরের পরিবর্তনের ফলে ঘটে। ৭. ঝাপসা দৃষ্টি। রক্তে গ্লুকোজের মাত্রার পরিবর্তন চোখের লেন্সের আকার পরিবর্তন করতে পারে, যা ঝাপসা দৃষ্টি হিসেবে প্রকাশ পায়। ৮. বমি বমি ভাব। এটি গর্ভাবস্থায় সাধারণ লক্ষণ, তবে এটি জেস্টেশনাল ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ৯. পেটে ব্যথা। এটি গর্ভাবস্থায় সাধারণ লক্ষণ, তবে এটি জেস্টেশনাল ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ১০. যে কোনো ক্ষতের দীর্ঘ সময় ধরে নিরাময় বা ঘন ঘন সংক্রমণ। ডায়াবেটিস শরীরের প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে, যা ক্ষত দীর্ঘ সময় ধরে নিরাময় হওয়ার কারণ হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। এই লক্ষণগুলি যদি দেখা দেয়, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। তবে এই লক্ষণগুলি সবসময় ডায়াবেটিসের প্রমাণ হয় না, তাই নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেস্টেশনাল ডায়াবেটিসের চিকিৎসা। বেশিরভাগ ক্ষেত্রেই জেস্টেশনাল ডায়াবেটিসের সঙ্গে কোনো উপসর্গেরই যোগ থাকে না। পরিবর্তন এত সূক্ষ্মভাবে হয় যে অনেক মহিলাই বুঝতেই পারেন না যে সেটা অস্বাভাবিক।
আর এই সময় শরীরও অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যা স্বাভাবিক গর্ভাবস্থায় সাধারণ ব্যাপার। জেস্টেশনাল ডায়াবেটিসের চিকিৎসা হল রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আর তা করা যেতে পারে খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম করে। শুধুমাত্র খাদ্য তালিকায় বদল এনে ফল পাওয়া না গেলে ডাক্তার মেটফর্মিন অথবা ইনসুলিনের মতো ওষুধ দিতে পারেন। নিয়মিত ব্যায়াম রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা এবং চিকিৎসকের সাথে সম্পর্কিত সমস্যাগুলি আলোচনা করা গুরুত্বপূর্ণ। এটি আপনার ডায়াবেটিস পরিচালনা পরিকল্পনা নির্ধারণে সাহায্য করবে। গর্ভাবস্থায় ওজন নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি করা গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এটি আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। এই উপায়গুলি অনুসরণ করে গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার চিকিৎসক আপনার ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন। সর্বশেষে জেস্টেশনাল ডায়াবেটিস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। জেস্টেশনাল ডায়াবেটিসের অধিকাংশ মানুষ সুস্পষ্ট লক্ষণ অনুভব করে না। বেশিরভাগ ক্ষেত্রে এটি নিয়মিত স্ক্রিনিংয়ে চিহ্নিত হয়। গর্ভাবস্থায় আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন রক্তে গ্লুকোজের মাত্রা লক্ষ্য করে ঠিক এইভাবে: খাবারের আগে 95 মিলিগ্রাম ডিএল বা তার নিচে, খাবারের 1 ঘন্টা পরে 140 মিলিগ্রাম ডিএল বা তার নিচে, খাবারের 2 ঘন্টা পরে 120 মিলিগ্রাম। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার গর্ভাবস্থায় সুস্থ থাকা এবং নিরাপদ থাকা কামনা করি। আপনার মতামত এবং প্রশ্ন নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।